हेलो एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। तो आज के हिंदू নিউজপেপার থেকে আরও একটি আর্টিকেল নেওয়া হয়েছে। সো ফ্রেন্ডস চলো এই আর্টিকেলটি আমরা পড়ি এবং এখানে যতগুলো ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন সবগুলোই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে তোমাদের রিডিং স্কিলটাও কিন্তু ইমপ্রুভ হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা পড়ে নাও। Bihar government suspends 15 engineers after 10 bridges collapse in 2 weeks। তো বিহার সরকার, ঠিক আছে, বিহার গভর্নমেন্ট মানে হচ্ছে বিহার সরকার, ভারতের একটা রাজ্যের নাম হচ্ছে বিহার। তো সেই বিহারের সরকার সাসপেন্ড করে দিয়েছে, অর্থাৎ বরখাস্ত করে দিয়েছে 15 জন ইঞ্জিনিয়ারকে, ঠিক আছে, প্রকৌশলীকে 15 জন, আফটার 10 ব্রিজেস কলাপস। তো 10টা ব্রিজ কলাপস হয়ে যাওয়ার পরে, কলাপস মানে ধসে পড়া, ঠিক আছে, তো 10টা ব্রিজ ধসে পড়ার পরে ইন 2 উইকস মানে 2 সপ্তাহের মধ্যে, ভাবা যায় 2 সপ্তাহের মধ্যে 10টা ব্রিজ কিন্তু ধসে পড়েছে। তারপরেই কিন্তু বিহার সরকার কি করেছে, 15 জন যে ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে বরখাস্ত করে দিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, অলরেডি 15 জন ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করে দিয়েছে, তারপরেও কেন এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, তো সাসপেন্স দেখতে পাচ্ছি এটা এস যুক্ত আছে, তার মানে হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু এখানে এস যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে, এটা তো হওয়ার দরকার ছিল পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখার, কেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে, কারণ এটা একটা লাইভ শো করার জন্য, যে ঘটনাটা যেন এখনই ঘটছে, ঠিক আছে, সম্প্রতিই ঘটেছে, এরকম একটা বোঝানোর জন্য, ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। সাধারণত নিউজ পেপারের হেডলাইনে গ্রামার ফলো করা হয় না, ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। কন্ট্রাক্টরস রেসপন্সিবল ফর দ্য পুয়ার কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজেস উইল অলসো বি আইডেন্টিফাইড। আচ্ছা, কন্ট্রাক্টর যারা ঠিকাদার, ঠিক আছে, তো এখান থেকে রেসপন্সিবল থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। ঠিক আছে, এই কন্ট্রাক্টর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, রেসপন্সিবল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর তার সাথে আরও অনেকগুলো ওয়ার্ড রয়েছে, তাই আমরা একে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তো কন্ট্রাক্টার্স, দেখো অ্যাডিশনাল ইনফরমেশনটা পরে পড়ছি, আগে দেখো কন্ট্রাক্টার্সদেরকে উইল বি আইডেন্টিফাইড, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা বা শনাক্ত করা, তো কন্ট্রাক্টারদেরকে শনাক্ত করা হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, উইলের সাথে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, মানে হচ্ছে সিম্পল ফিউচারের প্যাসিভ ভয়েস করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কন্ট্রাক্টর রেসপন্সিবল, যারা কিন্তু দায়ী ফর দ্য পুয়ার কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজেস, অর্থাৎ যে সমস্ত সেতু নির্মিত হয়েছে বিহারে, সেই ব্রিজের কনস্ট্রাকশন বা নির্মাণের খারাপ নির্মাণ, ঠিক আছে, পুয়ার কনস্ট্রাকশন মানে খারাপ নির্মাণ, ঠিক আছে, সেই খারাপ নির্মাণের জন্য যারা দায়ী আর কি, রেসপন্সিবল, সেই সমস্ত কন্ট্রাক্টরদেরকে আইডেন্টিফাই করা হবে। ঠিক আছে, সেজ গভর্নমেন্ট, এটা কিন্তু সরকার বলেছে, ঠিক আছে, অর্থাৎ বিহার সরকার এটা বলেছে। নীতিশ ডাইরেক্টস, নীতিশ হচ্ছে বিহারের চিফ মিনিস্টার, তো সেই বিহারের চিফ মিনিস্টার ডাইরেক্টস মানে নির্দেশ দেওয়া, ঠিক আছে, বা ডিরেক্ট যে কোনো উচ্চারণ করতে পারো তোমরা, তো ডিরেক্ট করেছে বা ডাইরেক্ট করেছে, কি নির্দেশ দিয়েছে, কোয়ালিটি চেক অর্থাৎ মান পরীক্ষা করতে বলেছে, অফ এক্সিস্টিং ব্রিজেস, এক্সিস্টিং ব্রিজ মানে যে সমস্ত ব্রিজ বিদ্যমান রয়েছে, অর্থাৎ অস্তিত্বে যেগুলো এখনও আছে, সেই সমস্ত ব্রিজের বা সেতুর কোয়ালিটি চেকের জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, তেজস্বী যাদব শেষ, আচ্ছা তেজস্বী যাদবকে তিনি হলেন অপোজিশন লিডার, ঠিক আছে, বিহারের, তো তিনি বলেছেন যে জেডিইউ হেল্ড রুরাল ওয়ার্কস পোর্টফোলিও। ঠিক আছে, আচ্ছা জেডিইউ একটা পার্টির নাম, ঠিক আছে, এটা নীতিশ কুমারের পার্টি, ঠিক আছে, জেডিইউ পার্টি, সেই জেডিইউ পার্টি কিন্তু হোল্ড পোর্টফোলিও, আচ্ছা হোল্ড পোর্টফোলিও মানে কোনো বিভাগের অধীনে থাকা, তো রুরাল ওয়ার্কস, এর যাদব বলছে যে রুরাল ওয়ার্কস মানে গ্রামীণ যে কর্ম, ঠিক আছে, সেই কর্ম বিভাগের অধীনে কিন্তু ছিল জেডিইউ পার্টি। ঠিক আছে, তো জেডিইউ পার্টি হেল্ড রুরাল ওয়ার্কস পোর্টফোলিও, অর্থাৎ জেডিইউ পার্টি কিন্তু রুরাল ওয়ার্কসের বিভাগের অধীনে ছিল। ঠিক আছে, ফর ম্যাক্সিমাম টাইম, বেশিরভাগ সময়,
সর্বাধিক সময়, অ্যান্ড শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল, ঠিক আছে, এবং দায়ী করা উচিত। হোল্ড অ্যাকাউন্টেবল মানে কাউকে দায়ী করা, ঠিক আছে। তো এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, যেহেতু এটা প্যাসিভ করা হয়েছে, শুড বি হেল্ড, ঠিক আছে, এখানে হেল্ডটা থার্ড ফর্ম হিসেবে ইউজ হয়েছে। শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল অর্থাৎ দায়ী করা উচিত, হোল্ড অ্যাকাউন্টেবল মানে দায়ী করা। The Bihar government on Friday suspended 11 engineers from the Water Resources Department. আচ্ছা, বিহার সরকার কি করেছে? অন ফ্রাইডে, কবে এটা করেছে? শুক্রবারে। সাসপেন্ড করে দিয়েছে 11 জন ইঞ্জিনিয়ারকে। কোথা থেকে সাসপেন্ড করে দিয়েছে? ওয়াটার রিসোর্সেস যে ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ জলসম্পদ যে বিভাগ, সেখানকার যে 11 জন ইঞ্জিনিয়ার তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। এবং 4 ইঞ্জিনিয়ার এবং 4 জন ইঞ্জিনিয়ার ফ্রম দ্য রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্ট, অর্থাৎ গ্রামীণ যেসব সমস্ত কর্মবিভাগ রয়েছে সেখানকার 4 জন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীকে কিন্তু কি করা হয়েছে? সাসপেন্ড করে দেওয়া হয়েছে বিহার সরকারের দ্বারা, ঠিক আছে। আফটার অ্যাজ মেনি অ্যাজ 10 ব্রিজেস কলাপসড অ্যাক্রস দ্য স্টেট, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্রস দ্য স্টেট মানে রাজ্য জুড়ে, তো রাজ্য জুড়ে অ্যাজ মেনি অ্যাজ 10 ব্রিজেস মানে সর্বোচ্চ 10টা ব্রিজেস, ঠিক আছে। অ্যাজ মেনি অ্যাজের এখানে প্রপার কোনো অর্থ হয় না, এটা একটা সর্বোচ্চ মাত্রাকে বোঝায়, ঠিক আছে। অ্যাজ মেনি অ্যাজ 10 ব্রিজেস মানে বলতে পারি যে সর্বোচ্চ 10টা ব্রিজ কলাপসড হয়েছে, অর্থাৎ ধসে পড়েছে, ঠিক আছে, অ্যাক্রস দ্য স্টেট রাজ্য জুড়ে, ইন দ্য লাস্ট ফোর্টনাইট অর্থাৎ গত 15 দিনে, ঠিক আছে। ফোর্টনাইট মানে এক পক্ষই মানে 15 দিন, ঠিক আছে, 2 উইকসও বলতে পারি। তো গত 2 সপ্তাহে বা 15 দিনে বা এক পক্ষে কিন্তু রাজ্য জুড়ে 10টা ব্রিজ কলাপস হওয়ার পরে 11 জন ইঞ্জিনিয়ারকে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করেছে বিহার সরকার, আর করেছে 4 জনকে ওয়ার্কস ডিপার্টমেন্ট মানে রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করেছে, ঠিক আছে। The engineers were suspended after reports of the high-level committees formed to probe the collapse of the bridges came in. আচ্ছা দেখো, ইঞ্জিনিয়ারদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ার ওয়ার সাসপেন্ডেড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কিসের পরে দেওয়া হয়েছে? দেখো, আফটার রিপোর্টস অফ দ্য হাই লেভেল কমিটিস, অর্থাৎ হাই লেভেল কমিটিজের রিপোর্ট। এবার দেখো এই কেম ইন, ঠিক আছে, আসার পরে এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ফর্ম থেকে নিয়ে ব্রিজেস পর্যন্ত এটা এই কমিটি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেন্টেন্সটা মানে ভালো করে দেখো যে রিপোর্টস, কিসের রিপোর্ট আসার পরে? দেখো, হাই লেভেল কমিটিস যেটা ফর্মড করা হয়েছিল, এখানে পাস্ট পার্টিসিপেল ইউজ করা হচ্ছে, যেটা এই কমিটি সম্পর্কে ডেসক্রাইব করছে, মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো কমিটি যেটা ফর্ম করা হয়েছিল, গঠন করা হয়েছিল, টু প্রোব দ্য কলাপস অফ দ্য ব্রিজেস মানে ব্রিজগুলোর যে ধসে পড়া সেটাকে তদন্ত করতে, প্রব মানে কি? তদন্ত করা, সেটা তদন্ত করতে গঠিত যে কমিটি, সে উচ্চ কমিটি, সেটার রিপোর্ট এই আসার পরে কেম ইন, ঠিক আছে। মানে এই অ্যাডিশনাল ইনফরমেশনটা পরে পড়লে বুঝতে পারবে। দেখো, দ্য ইঞ্জিনিয়ার্স ওয়াজ সাসপেন্ডেড আফটার রিপোর্টস কেম ইন, ঠিক আছে, মানে রিপোর্ট আসার পরে। দেখো, এখান থেকে রিপোর্ট কেম ইন বললে রিপোর্টস কেম ইন বললে বুঝতে পারতে তোমরা সহজে। তো তার মাঝখানে এই অফ থেকে নিয়ে এই ব্রিজেস পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন ইনপুট করা হয়েছে, ঠিক আছে। তার মানে তো রিপোর্ট আসার পরে এইভাবে করতে পারি যে দ্য ইঞ্জিনিয়ার্স ওয়াজ সাসপেন্ডেড, ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে আফটার রিপোর্টস কেম ইন, ঠিক আছে, রিপোর্ট আসার পরে। তো এবারে দেখো কোন রিপোর্ট প্রশ্ন হবে, এখন প্রশ্ন হবে কোন রিপোর্ট আসার পরে। তারপর তো অফ দিয়ে সেটা সম্পর্কে বলছে, দেখো, অফ দ্য হাই লেভেল কমিটিস, তো হাই লেভেল কমিটিজের রিপোর্ট আসার পরে। এবারে প্রশ্ন আসবে যে কমিটিস কোন কমিটি, সেটা কেন, কী জন্য কমিটিকরণ করা হয়েছে। তখন কিন্তু আরও একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখো, যে কমিটিটা ফর্মড করা হয়েছিল কী জন্য? টু প্রোব দ্য কলাপস অফ দ্য ব্রিজেস, অর্থাৎ ব্রিজের যে ধসে পড়া সেটাকে তদন্ত করতে যে কমিটিটা গঠিত হয়েছিল হাই লেভেল কমিটি, সেটার রিপোর্ট আসার পরে, ঠিক আছে। খুবই একটা ট্রিকি সেন্টেন্স বলতে পারি, খুবই সুন্দর স্ট্রাকচার এখানে ইউজ করা হয়েছে। সেড আ
গভর্নমেন্ট রিলিজ, আচ্ছা এটা গভর্নমেন্ট রিলিজ মানে এখানে নোটিশ বলতে পারি। তো গভর্নমেন্টের পক্ষ থেকে রিলিজ করা নোটিশ যেটা বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু এটাই কথা বলে, ঠিক আছে। উপরে যে এখান থেকে এই পর্যন্ত বলা হলো সেটা কিন্তু গভর্নমেন্ট রিলিজে এই কথা বলে, ঠিক আছে। The state government has been quite serious in probing the incidents of bridges collapsing in the state. আচ্ছা, রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন কোয়াইট সিরিয়াস, এ কিন্তু সিরিয়াসে রয়েছে। রাজ্য সরকার কিন্তু সিরিয়াসে রয়েছে, বেশ সিরিয়াসে। কোয়াইট সিরিয়াস মানে বেশ ভালো রকম সিরিয়াসে রয়েছে। হ্যাজ বিন ইউজ হয়েছে কেন? কেননা সম্প্রতি যদি দেখি তো স্টেট গভর্নমেন্ট কিছুদিন ধরে আর কি নির্দিষ্ট একটা ডিউরেশন ধরে সে কিন্তু সিরিয়াস রয়েছে, সেই জন্য এখানে হ্যাজ বিন ইউজ করা হয়েছে, ঠিক আছে। সে কিন্তু বর্তমানে শুধু সিরিয়াস নয়, দ্য স্টেট গভর্নমেন্ট ইজ সিরিয়াস বললে বর্তমানে সিরিয়াসে, তো সে কিছুদিন একটা ডিউরেশন বোঝাচ্ছে। হ্যাজ বিন যে ইউজ করা হয়েছে এখানে এই ডিউরেশন ইন্ডিকেট করা হয়েছে, মানে নির্দিষ্ট একটা সময় জুড়ে সে কিন্তু বেশ সিরিয়াস, ঠিক আছে। মানে গত কয়েকদিন ধরে, গত কয়েক সপ্তাহ এরকম বলতে পারি, মানে রিসেন্ট সময় ধরে, রিসেন্ট কিছু সময় ধরে কিন্তু সে কোয়াইট সিরিয়াস রয়েছে স্টেট গভর্নমেন্ট ইন প্রবিং দ্য ইনসিডেন্টস, অর্থাৎ এই যে সমস্ত ঘটনা, কিসের ঘটনা? অফ ব্রিজেস, অর্থাৎ ব্রিজ যেগুলো কলাপস হয়েছে রাজ্যে, ঠিক আছে। কলাপসিং ইন দ্য স্টেট, রাজ্যে কলাপস হওয়া বা ধসে পড়া ব্রিজ বা সেতুগুলোর ঘটনার তদন্তে। ইন প্রবিং মানে তদন্তে, কিসের তদন্তে? দ্য ইনসিডেন্টস অফ ব্রিজেস, অর্থাৎ ব্রিজের ঘটনার তদন্তে। তো ব্রিজের কেমন ঘটনা? কলাপসিং, যেগুলো কলাপস হয়েছে, পড়ে গেছে, ধসে পড়েছে ইন দ্য স্টেট, রাজ্যে, ঠিক আছে। এখানে দেখো, এখানে ব্রিজ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে কোন ব্রিজ, যে ব্রিজগুলো কলাপসিং মানে কি ধসে পড়ছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপেল তোমরা জানো ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্মকে যখন অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ, ঠিক আছে। তো যে সমস্ত ব্রিজ কলাপস হচ্ছে, ধসে পড়ছে রাজ্যে, সেই সমস্ত ব্রিজের ঘটনার তদন্তে স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার কিন্তু কোয়াইট সিরিয়াস রয়েছে, বেশ সিরিয়াস আছে, ঠিক আছে, বেশ গুরুগম্ভীর আছে এই বিষয়ে। দ্য কন্ট্রাক্টরস রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজেস টু উইল বি ট্রেসড, ঠিক আছে, অ্যান্ড হেল্ড অ্যাকাউন্টেবল। আচ্ছা, কন্ট্রাক্টার্স মানে হচ্ছে ঠিকাদাররা, ঠিকাদার যারা কিন্তু রেসপন্সিবল রয়েছে। এখানে কন্ট্রাক্টর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, ঠিক আছে। তো দেখো, কন্ট্রাক্টার্স যারা কিন্তু রেসপন্সিবল, দায়ী কিসের জন্য? ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজেস, অর্থাৎ ব্রিজগুলোর জন্য দায়ী বা ব্রিজগুলো নির্মাণের জন্য দায়ী কন্ট্রাক্টর বা ঠিকাদাররা, ঠিকাদারদের কি? টু উইল বি ট্রেস, তাদেরকেও ট্রেস করা হবে। এখানে টু মানে ও অর্থ দিচ্ছে যে তাদেরও করা হবে কি? উইল বি ট্রেস, তাদেরকে ট্রেস করা হবে, খোঁজ করা হবে, ঠিক আছে। অ্যান্ড এবং হেল্ড অ্যাকাউন্টেবল, আচ্ছা, হোল্ড অ্যাকাউন্টেবল মানে কাউকে দায়ী করা, ঠিক আছে। তো হেল্ড অ্যাকাউন্টেবল এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে উইল বি ট্রেসড আবার উইল বি হেল্ড, তো দ্বিতীয়বার লেখা হয়নি, এখানে এটা উজ্জ্ব আছে, ঠিক আছে। উইল বি ট্রেসড আবার উইল বি হেল্ড, তাই উইল বি ট্রেসড অ্যান্ড হেল্ড একসাথে লেখা হয়েছে, ঠিক আছে। তো এদেরকে ট্রেসডও করা হবে, এদেরকে ট্রেসও করা হবে, আবার এদেরকে দায়ী করাও হবে, ঠিক আছে। হোল্ড অ্যাকাউন্টেবল মানে দায়ী করা, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা আরও একবার দেখো, যে কন্ট্রাক্টার্সরা রয়েছে যারা কিন্তু এই ব্রিজ নির্মাণের জন্য দায়ী, তাদেরকেও কিন্তু ট্রেস করা হবে এবং তাদেরকে দায়ী করাও হবে, ঠিক আছে। বিহার ডেভেলপমেন্ট সেক্রেটারি, তো বিহারের যিনি ডেভেলপমেন্ট সেক্রেটারি, ঠিক আছে, উন্নয়ন সেক্রেটারি বা উন্নয়ন সচিব, নাম হচ্ছে চৈতন্য প্রসাদ, টোল্ড দ্য মিডিয়া, ইনি কিন্তু মিডিয়াকে জানান বা মিডিয়াকে বলেন অন ফ্রাইডে, শুক্রবারে, ঠিক আছে। ইন দ্য লাস্ট 14 days, গত 14 দিনে 10 ব্রিজেস কলাপসড, 10টা ব্রিজ ধসে পড়ে গেছে, ঠিক আছে। ইন ডিস্ট্রিক্টস ইনক্লুডিং মানে সহ, তো 1 সারান, আরারিয়া, ইস্ট চম্পারন, ঠিক আছে, কিশনগঞ্জ অ্যান্ড মধুবানী। তো এই সমস্ত ডিস্ট্রিক্টের নাম করা হলো যেখানে কিন্তু ব্রিজগুলো কলাপস হয়েছে। দ্য মোস্ট
recent incident took place in Saran district on July 4. আচ্ছা, সর্বশেষ, মোস্ট রিসেন্ট মানে সর্বশেষ, সর্বশেষ যে ঘটনাটা, টেক প্লেস মানে ঘটা, ঠিক আছে, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল ইন সারান, সারানে ঘটেছে, সারান জেলায়, ঠিক আছে, সারান ডিস্ট্রিক্টে ঘটেছে অন July 4, জুলাই মাসের 4 তারিখে। কোনো ডেটের আগে সর্বদা কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। চিফ মিনিস্টার নীতিশ কুমার, তো বিহারের যিনি চিফ মিনিস্টার নীতিশ কুমার হ্যাড হেল্ড আ রিভিউ মিটিং। আচ্ছা, হোল্ড আ মিটিং মানে কোনো কিছু মিটিং আয়োজন করা বা মিটিং অনুষ্ঠিত করা, ঠিক আছে। তো হ্যাড হেল্ড আ রিভিউ মিটিং, তিনি কিন্তু একটা রিভিউ মিটিং কিন্তু হেল্ড করেন, রিভিউ সভা কিন্তু হোল্ড করেন বা অনুষ্ঠিত করেছিলেন উইথ টপ অফিসিয়ালস, অর্থাৎ উচ্চ পদস্থ যে সমস্ত কর্মচারী রয়েছে, ঠিক আছে, শীর্ষ লেভেলের যারা কর্মচারী রয়েছে তাদের সাথে কিন্তু একটা রিভিউ মিটিংয়ে যোগদান করেন বা রিভিউ মিটিং আর আয়োজন করেন বা রিভিউ মিটিং করেন, ঠিক আছে। অন July 3, জুলাই মাসের 3 তারিখে অ্যান্ড ইনস্ট্রাক্টেড দেম, এবং তাদেরকে নির্দেশ দেন, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া, তাদেরকে কি নির্দেশ দেন, টু কন্ডাক্ট স্পট ভেরিফিকেশান, ঠিক আছে। স্পট ভেরিফিকেশান মানে কি, সেই জায়গায় গিয়ে ভেরিফিকেশান করা, ঠিক আছে। কন্ডাক্ট মানে কোনো কিছু করা, ঠিক আছে, সম্পাদন করা, ঠিক আছে। তো এই স্পট ভেরিফিকেশনকে সম্পাদন করতে তাদেরকে ইনস্ট্রাক্ট করেন, নির্দেশ দেন অফ দ্য ওল্ড ব্রিজেস, অর্থাৎ পুরানো ব্রিজের ওল্ড মানে স্পট ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছেন। অ্যান্ড এবং ইনিশিয়েট প্রপার আপকিপ, এবং ইনিশিয়েট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, ঠিক আছে, উদ্যোগ নেওয়া বা শুরু করা। তো কি শুরুর নির্দেশ দিয়েছেন, প্রপার আপকিপ, যথেষ্ট সঠিক যাতে রক্ষণাবেক্ষণ হয়, আপকিপ মানে রক্ষণাবেক্ষণ, সঠিক রক্ষণাবেক্ষণের নির্দেশও কিন্তু দিয়েছেন, ঠিক আছে। হি অলসো হ্যাড অ্যাসার্টেড, আচ্ছা, অ্যাসার্ট মানে জোর দিয়ে কোনো কিছু বলা, ঠিক আছে। তো তিনি আরও কিন্তু জোর দিয়ে বলেছেন দ্যাট, যে কোয়ালিটি শুড বি মেনটেন, আচ্ছা, কোয়ালিটি বা মান কিন্তু মেনটেন রাখা বা বজায় রাখা উচিত, শুড বি মেনটেন, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ইন আন্ডার কনস্ট্রাকশন ব্রিজেস, অর্থাৎ যেগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, ঠিক আছে, মানে কনস্ট্রাকশনের অধীনে রয়েছে, সমস্ত ব্রিজ নির্মিত হচ্ছে বা নির্মাণাধীন, ঠিক আছে, সেই সমস্ত ব্রিজকে কী করতে হবে, কোয়ালিটি চেক করতে, কোয়ালিটি আর কি মেনটেন রাখতে হবে, কোয়ালিটি বজায় রাখতে হবে। হুইচ শুড বি কমপ্লিটেড, যেগুলোকে কমপ্লিট করতে হবে, করা উচিত অন টাইম মানে সময় মতো, যেগুলোকে সময় মতো কমপ্লিট করা উচিত। Our objective is not only to construct roads and bridges but also ensure, আচ্ছা, আমাদের যে অবজেক্টিভ বা উদ্দেশ্য, ঠিক আছে, বা লক্ষ্য, ইজ নট অনলি টু কনস্ট্রাক্ট রোড, আমাদের যে লক্ষ্যটা সেটা কিন্তু কেবল এটা নয় যে কনস্ট্রাক্ট রোড মানে রোড নির্মাণ করা, কেবল এটা নয়, অ্যান্ড ব্রিজেস, রোড এবং ব্রিজ নির্মাণ করা, এটাই কিন্তু আমাদের অবজেক্টিভ নয়, ইজ নট অনলি টু কনস্ট্রাক্ট রোডস অ্যান্ড ব্রিজেস, হ্যাঁ, রাস্তা এবং ব্রিজগুলো কনস্ট্রাক্ট করা এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, বাট অলসো এনশিওর, বরং এটাও যে কি করতে হবে, এনশিওর করতে হবে, সুনিশ্চিত করতে হবে, দেয়ার প্রপার আপকিপ, সেগুলো সঠিক কিন্তু রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, প্রপার আপকিপ মানে সঠিক রক্ষণাবেক্ষণ। মিস্টার কুমার হ্যাড টোল্ড অফিসিয়াল, মিস্টার কুমার কিন্তু এই কথা বলেছিলেন অফিসিয়ালদের, ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, অফিসিয়ালস মানে হচ্ছে কর্মকর্তা, ঠিক আছে। অপোজিশন ল্যাশেস আউট, অর্থাৎ অপোজিশন যারা পার্টি রয়েছে তারা কিন্তু অ্যাটাক করে, ল্যাশ আউট মানে কি, কোনো কথার মাধ্যমে অ্যাটাক করা, ক্রিটিসাইজ করা বলতে পারি। তো রাষ্ট্রীয় জনতা দল আরজেডি লিডার তেজস্বী যাদব, ঠিক আছে, তো রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ শর্টে আরজেডি, এই পার্টির যিনি লিডার নাম হচ্ছে তেজস্বী যাদব অর্থাৎ তেজস্বী যাদব, স্ল্যামড দ্য স্টেট গভর্নমেন্ট, স্ল্যাম মানে ক্রিটিসাইজ করা, ঠিক আছে, সমালোচনা করা, তিনি কিন্তু স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারের সমালোচনা করেন ওভার দ্য ফ্রিকুয়েন্ট ব্রিজ কলাপস ইনসিডেন্ট, ফ্রিকুয়েন্ট মানে পুনঃ বা বারবার বা ঘন ঘন, ঠিক আছে, ঘন ঘন যে বারবার ব্রিজগুলোর কলাপস হচ্ছে, ব্রিজগুলো ধসে পড়ছে, সেই ঘটনার উপর কিন্তু তিনি স্টেট গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেন, ঠিক আছে, সমালোচনা করেন। সিন্স দ্য ডে নীতিশ কুমার বিকেম দ্য চিফ মিনিস্টার, আচ্ছা, সিন্স মানে হচ্ছে থেকে, ঠিক আছে,
সিন্স দ্য ডে মানে ওই দিন থেকে যেদিন আর কি নীতিশ কুমার বিকেম দ্য চিফ মিনিস্টার, বিকেম মানে হয়েছিলেন, বিকামের সেকেন্ড ফর্ম ইউজ করা আছে, তো চিফ মিনিস্টার হয়েছিলেন, যেদিন থেকে নীতিশ কুমার বিহারের চিফ মিনিস্টার হয়েছিলেন, ঠিক আছে, বা চিফ মিনিস্টার হয়েছিলেন, লিভিং অ্যাসাইড অনলি 18 মান্থস, অর্থাৎ মাত্র 18 মাস ছাড়া, ঠিক আছে, তো মাত্র 18 মাস ছাড়া দ্য রুরাল ওয়ার্কস, অর্থাৎ গ্রামীণ যে সমস্ত কর্ম ডিপার্টমেন্ট, অর্থাৎ ওয়ার্কস ডিপার্টমেন্ট, যে রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে, গ্রামীণ কর্ম বিভাগ, হ্যাজ বিন আন্ডার দ্য জনতা দল ইউনাইটেড, তো সে বলছে যে এটা তো জনতা দল ইউনাইটেড অধীনে ছিল, ঠিক আছে, ফর দ্য রেস্ট অফ দ্য টাইম, বাকি সময়, অর্থাৎ বাকি সময় তো তার অধীনে ছিল, অর্থাৎ জেডিইউ বা নীতিশ কুমারের অধীনে ছিল। মিস্টার ইয়াদব সেট, মিস্টার ইয়াদব বলছে 18 মাস ছাড়া বাকি ম্যাক্সিমাম যে টাইম, রেস্ট অফ দ্য টাইম, বাকি যে ম্যাক্সিমাম টাইম সেটা কিন্তু নীতিশ কুমারের অধীনে ছিল, এটা কিন্তু মিস্টার ইয়াদব বলেছে, ঠিক আছে। হি অলসো কোশ্চেন্ড, তিনি আরও কোশ্চেন করেন বা প্রশ্ন তোলেন দ্য সাইলেন্স অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তো প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নীরবতা সেটার ব্যাপারেও কিন্তু কোশ্চেন করেন। মিস্টার কুমারস অ্যালায়েন্স পার্টনার, আচ্ছা, নরেন্দ্র মোদীকে মিস্টার কুমারের কিন্তু পার্টনার, ঠিক আছে, অ্যালায়েন্স পার্টনার মানে বিহারে যে সরকার গঠন হয়েছে সেটা নরেন্দ্র মোদী সরকারের মানে পার্টির সাথেই কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আস্কড ইন আ পোস্ট অন এক্স, এবং এক্সে একটা পোস্টে তিনি জিজ্ঞাসা করেন, ঠিক আছে, আস্কের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে আস্কড, এক্স টুইটার আগে ছিল নাম, এখন এক্স হয়ে গেছে যেটা, তো সেই এক্সের পোস্টে তিনি জিজ্ঞাসা করেন, অর্থাৎ তিনি, ঠিক আছে, মিস্টার ইয়াদব, ঠিক আছে, হোয়াট হ্যাপেন টু দ্য ক্লেমস অফ গুড গভর্নেন্স, অর্থাৎ কি হয়েছে, কি হয়েছে টু দ্য ক্লেমস, যে দাবিগুলো করা হয়েছিল, অফ গুড গভর্নেন্স, ভালো সরকারের যে দাবিগুলো করা হয়েছিল তার কি হয়েছে, অ্যান্ড এবং করাপশন ফ্রি গভর্নমেন্ট, এবং করাপশন মুক্ত, ঠিক আছে, দুর্নীতিমুক্ত যে সরকার, এবং ভালো সরকারের যে দাবি করা হয়েছিল সেই দাবিগুলোর কি হয়েছে, এরকম একটা প্রশ্ন করা হয়েছে এক্সে, মিস্টার ইয়াদব এটা করেছে, ঠিক আছে। রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্ট মিনিস্টার অশোক চৌধুরী রিয়াক্টেড টু মিস্টার ইয়াদবস স্টেটমেন্ট, তো মিস্টার ইয়াদবের যে স্টেটমেন্ট বা বিবৃতি সেটা রিয়াক্ট করে রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার, নাম হচ্ছে অশোক চৌধুরী, তিনি কিন্তু প্রতিক্রিয়ায় কি বলেছেন দেখো, এই বলে প্রতিক্রিয়া করে যে এই বলে যে হি ওয়াজ টু ব্লেম, বলছে তাকেই ব্লেম করা উচিত, অর্থাৎ মিস্টার ইয়াদবকেই ব্লেম করা উচিত, দোষারোপ করা উচিত, অ্যাজ যেহেতু হি হ্যাড প্রিভিয়াসলি হেল্ড দ্য পোর্টফোলিও, বলছে যে তিনি কিন্তু হোল্ড পোর্টফোলিও করেছিলেন, অর্থাৎ সেই বিভাগের অধীনে ছিলেন, ঠিক আছে, বলছে আগে, প্রিভিয়াসলি মানে আগে তো তিনিই তো এই বিভাগের অধীনে ছিল, অর্থাৎ এই গ্রামীণ যে কর্ম বিভাগ, ঠিক আছে, সেটার অধীনে কিন্তু মিস্টার ইয়াদব ছিলেন, তাই সে কথা বলছে যে তাকেই তো ব্লেম করা উচিত, যে হি হ্যাড প্রিভিয়াসলি হেল্ড দ্য পোর্টফোলিও, যে সে কিন্তু আগে কিন্তু এই পোর্টফোলিও বা যে বিভাগ সেই বিভাগের অধীনে ছিল, ঠিক আছে। হি তেজস্বী যাদব মাস্ট রিমেম্বার দ্যাট হি হ্যাড held this portfolio for 15 months during the previous Mahagathbandhan government. He তেজস্বী যাদব, তো হি এখানে কে, তেজস্বী যাদব, মাস্ট রিমেম্বার বলছে তেজস্বী যাদবকে মনে রাখতে হবে, ঠিক আছে, হি মাস্ট রিমেম্বার, তাকে অবশ্যই মনে রাখতে হবে বা তার অবশ্যই মনে করা উচিত দ্যাট যে হি হ্যাড হেল্ড দিস পোর্টফোলিও, বলছে সে কিন্তু এই পোর্টফোলিও বা এই বিভাগের অধীনে কাজ করেছে বা এই বিভাগের অধীনে ছিলেন, ঠিক আছে, 15 মান্থস 15 মাস ডিউরিং দ্য প্রিভিয়াস মহাগঠবন্ধন সরকার, অর্থাৎ যে আগে এই সরকার গঠন হওয়ার পূর্বে যে মহাগঠবন্ধন গভর্নমেন্ট গড়ে উঠেছিল, তখন কিন্তু জেডিইউ সরকারের সাথে কিন্তু তখন কিন্তু আরজেডি এবং জেডিইউ মিলে মহাগঠবন্ধন সরকার গঠন করে রাজ্যে চিফ মিনিস্টার গঠন করেছিল, ঠিক আছে, তো তখন কিন্তু এর অধীনে ছিল মিস্টার ইয়াদব, ঠিক আছে।
হোয়াট ওয়াজ হি ডুইং দেন, তিনি কি করছিলেন, বলছে যে হোয়াট ওয়াজ হি ডুইং দেন, তখন তিনি কি করছিলেন। দ্য প্রিভিয়াস আরজেডি লেড গভর্নমেন্ট, তো পূর্বের যে আরজেডি পরিচালিত যে গভর্নমেন্ট ছিল, শুড বি হেল্ড রেসপন্সিবল ফর দিস মেস, মেস মানে বিশৃঙ্খলা তালগোল, ঠিক আছে। তো এই মেসের জন্য কিন্তু পূর্বের যে প্রিভিয়াস যে আরজেডি পরিচালিত যে সরকার, তাকে কিন্তু হোল্ড রেসপন্সিবল বা দায়ী করা উচিত, ঠিক আছে। হোল্ড অ্যাকাউন্টেবল বা হোল্ড রেসপন্সিবল এর মানে হচ্ছে দায়ী করা, ঠিক আছে। তো পূর্বের যে আরজেডি লেড গভর্নমেন্ট ছিল, তাকে কিন্তু দায়ী করা উচিত ফর দিস মেস, এই ঝামেলার জন্য, এই বিশৃঙ্খলার জন্য। হি সেড, তিনি বলেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেলটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার পরবর্তীতে এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।